বাবা তাজা মাছ খায় না, বুঝতে পারছো তো? ওই জন্য ওদের বাড়িতে তাজা তেলাপিয়া মাছ ঢোকে না। এই লোকটা কিরম কনফিউজড এবং কাঁচা কাঁচা মিথ্যে কথা বলে, প্রথম লাইন থেকে বোঝা যাচ্ছে। অনেক দিন পরে মামার কথা বলল, সাত জন্মে মামার বাড়ি, নানির বাড়ি, তারপরে কোনো আত্মীয় স্বজনের কথা বলে না। অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি দিতে পারছে না তো, এখন বাপের নামেই কন্ট্রোভার্সি দিচ্ছে। তবে তোমাদের গ্যারেন্টি দিচ্ছি, আগ মার্কা গ্যারেন্টি, দুটো দিন ওই ভয়ে বেগুন খায় না। ওর এত চুলকুনি বেশি, এর ওপর আবার বেগুন খেলে আরো চুলকানি বাড়বে বললো তো, যে একটু চুলকানির ব্যাপার আছে, তো ওই জন্য বেগুন খায় না। কারণ যা দেখছি, এর ওপর আবার যদি বেগুন খায় তাহলে দেখতে হয় না, আগমার্কা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে যাবে। ওই যে আমাদের যেখানে আমরা ভিডিও আপলোড করি না, সেখানে একটা ক্রাইটেরিয়া থাকে, পিপল অ্যান্ড ব্লগস। সেই পিপল অ্যান্ড ব্লগস না দিয়ে ওকে দিতে হবে কন্ট্রোভার্সি চ্যানেল। তো আর দ্বিতীয় কথা হচ্ছে, মানে ফালতুগিরি চূড়ান্ত। বাপের কথা ভেবে ও একবারে মরে যাচ্ছে। বুড়ো বাপকে দিয়ে জিনিসগুলো ওঠায়। আমি অনেক দিন ধরে ভিডিও বলছি, ছেলে নিয়ে আর ওই বুড়োটাকে নিয়ে। বুড়োটার মুখের ভাষা এত কেন বাজে? আমাকে গাল দিয়েছিল, তোমাদের মনে আছে? অত বাজে কেন? ওই যে পচা মাছ খায় বললো না, বাবা তাজা মাছ পছন্দ করে না। লোকের গুঁতো খেয়ে নানি ইয়াদ আ যায়, বলে না, ऐसा मारेंगे গুঁতো যে নানি ইয়াদ আ যায়গা। এর নানি তো আসেনি, এর মামা ইয়াদ এসে গেছে। মামার বাড়িতে তাজা মাছ খেতাম, তাজা তেলাপিয়া মাছ খেতাম। তারপরেই একটা কাট, কিছু মামার নামে গাল গল্প বলেছিল, মানে গন্দি বাত বলেছিল, নোংরা কথা বলে সেটা কেটে দিয়েছে। তারপরে এডিট করেই বলছে কি, বেশি খাওয়া ভালো নয়, তেলাপিয়া মাছ বেশি খাওয়াও ভালো নয়, কোনো জিনিসই এইভাবে বেশি খাওয়া ভালো নয়। মানে এইটাই ওর বলার কথা হচ্ছে। টিনা যখন ওই প্রচণ্ড ইয়ে করছিল, মোটা হয়ে গেছিল বলে ডায়েটিং করছিল, এই বাড়িতে তো এক্সট্রা ওই পান্তা ছাড়া আর কিছু পাওয়া যাবে না। টিনা 1 প্লেট নিজের পয়সায় ডিম এনেছিল, বললে আমি রোজ 2টো করে ডিম খাবো। সঙ্গে সঙ্গে পাশে থেকে জ্বলন বলছে, না রোজ ডিম খাওয়া ভালো নয়। বুঝতে পারছো, আজকে ওর এই কথাটা শুনে আমার সেই বহু পুরনো কথাটা মনে পড়ে গেল। মানে টিনার ওপর যে অত্যাচারগুলো হয়েছে না, সেগুলো যেন আমার মুখস্থ রয়েছে পয়েন্ট টু পয়েন্ট। তো যাই হোক, বেগুনের কথাটা শুনে খুব ভালো লাগলো, যে বেগুন খেলে আবার চুলকুনির ব্যাপার আছে। তো বাহ, এমনিতে চুলকানিতে ব্লগিং থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে গেছে। এমনিতে চুলকানির চোটে ব্লগার থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে গেছে। এরপর আর বেগুন খেলে দেখতে হবে না, ভালো হয়েছে বেগুন আনে না। কারণ ওর মায়ের চুলকানি যদি এর বেশি বেড়ে যায়, বাবাটাকেই বাদ দিই কেন, খিস্তিপুরি বাড়িতে গেলে তার যাকে বাকিটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো ডিয়ার ফ্রেন্ডস, অনেক কথা বলবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। এই ব্লগার, মানে কন্ট্রোভার্সি ব্লগারের, একে তো আমার ব্লগার মনে হয় না, কন্ট্রোভার্সি ক্রিয়েটার মনে হয়। এই কন্ট্রোভার্সি ব্লগারের তুরুপের তাস হচ্ছে মা আর ছেলে। বুঝতে পারছো তো? একটা জায়গায় বলল যে বাবা এই মাছ পছন্দ করে না, তবু কিন্তু এনেছে। বেশি আনা হয় না, কিন্তু এনেছে। টিনাদের বাড়িতে ওর বাবা পোলট্রি খায় না বলে অস্ট্রেলিয়ান মাংস আসে ওর বাবা থাকলে। ওর বাবা নিজে চিকেন আনেন, সেটা আলাদা, ওরা কিন্তু আনায় না। জিনিসগুলো দেখে বোঝা যায়। তো যাই হোক, টিনার মাকে ডাক্তার ডিম খেতে বলেছিল, টিনা প্রত্যেকদিন ডিম আনতো। সুতরাং পরিবারের লোকজনদের জন্য কি কতটা করছে সত্যি সত্যি সেটা বোঝা যায়। তো যাই হোক, বলছে যে মা 2 দিন ধরে ধান সেদ্ধ করেছে, কষ্ট হয়েছে, মার শরীরটা বড্ড ডাউন হয়েছে। ধান সেদ্ধ করার জন্য গ্রামের লোক পাওয়া যায়, বুঝতে পারছো, কিন্তু পয়সা লাগবে। তো জ্বলন কিপটা পয়সা দেবে, বউ বেচা। তো বউ বেচা কি বললো, যে সকাল থেকে মাঠে অত কাজ করেছে, তাই মার রান্না করতে দেরি হয়ে গেল, আর মানে মার বড় খাটনিটাও হলো। তা আমার বক্তব্য হচ্ছে, সকাল থেকে মাঠে যে কাজগুলো করেছে, এই কাজগুলো জ্বলন যদি করে দিত কি ক্ষতি হতো? আমার পুরুষটার অবস্থা দেখো, এ হচ্ছে কাপুরুষ, যে বুড়ো মাকে দিয়ে কাজ করায়। আজকে মাঠে অত কাজ করতে গিয়ে দেরি হয়ে গেছে, তা কাজগুলো তো ও করতে পারতো। ধান চাল সম্বন্ধে কোনো আইডিয়া
নেই, এ নাকি চাষি বাড়ির ছেলে। ধানের সম্বন্ধে ওর বয়স্ক বাবা কিন্তু বলে দিল সবকিছু। আমি দেখো আও ভক্তি আও শক্তি করছি না, কিন্তু এখানে জ্বলনের বাবাই বলছি। কিন্তু ওর জ্বলনকে পজিটিভ যারা কন্টেন্ট করে তাদের কোনো শিক্ষা দীক্ষা নেই, এবং কি নোংরা মানসিকতা। তারা টিনার বাবাকে নোংরা নামে ডেকে কি করলি রে? হ্যাঁ, টিনার বাবা একটা নিশ্চয়ই আইনত অপরাধ করেছিল, না হলে তো গ্রাউন্ড না থাকলে তো পিটিশন অ্যাকসেপ্টেডই হবে না, বুঝতে পারছো? গ্রাউন্ড ডেফিনেটলি ছিল। টিনা যেমন হোয়াটসঅ্যাপ চ্যাট করে একটা ভুল করেছিল, টিনা 1000বার বলেছে, কিন্তু জ্বলন ভুল স্বীকার করতে জানে না। বউকে বিক্রি করে বলছে কি করেছি, সব তো প্রুফ আছে, পরপুরুষের সঙ্গে পালিয়ে গেছে, অথচ ওর ব্লগে প্রুফ আছে, মামা এবং দাদা এসে নিয়ে গেছে, ও নিজের মুখে বলেছে। মানে মিথ্যে ফাঁদিয়ে একটা জোকার। আজকে ওই দাড়ি গোঁপ রেখে না পুরো জোকার লাগছে, খোঁচা খোঁচা দাড়ি গোঁপ। হ্যাঁ গো, পেঁচানির কি দাড়ির খোঁচা বেশি ভালো লাগে? জানি না, হয়তো। কত ধরনের মানুষ আছে, যাই হোক, বাকিটা নিজেরাই ভাবো, বুঝতে পারছো তো? পেঁচানির দাড়ির খোঁচা বোধহয় ভালো লাগে, যাই হোক, হয়তো, যেটা বলছি। নাহলে জ্বলন দাঁড়িয়ে রাখবে কেন? নাকি দাড়ি কামানোর পয়সা কামাচ্ছে? কিরকম অসহ্যের মতো লাগছে না? একে তো সেই এরকমভাবে চাঁচা একটা চুল করেছে, কি অখাদ্য। মানে ওর বলছি না, ওর নাপিতটাকে মানে পয়সা দিয়ে চলো আমরা অন্য বিজনেসে দিয়ে দিই, চাঁদা করে। মানে চুল কাটতে জানি না এমন একটা নাপিত, সত্যি কি বিচ্ছিরি হেয়ার কাট, তারপরে খোঁচা খোঁচা দাড়ি গোঁপ, ওফ। আর গোঁপ রেখে সাইড গ্লান্সে যা লাগছিল না, মাই গুডনেস, মনে হচ্ছিল পেছন ফিরে বসে ব্লগটা দেখি, কিন্তু আমার তো ডিটেলিং আজকে দরকার আছে, তাই দেখতাম। তো যাই হোক, সবচেয়ে বিচ্ছিরি লাগলো চাষির ছেলে, চাষের সম্বন্ধে কিছু জানে না। ওর বাবা কিন্তু মুখস্থর মতো বলে গেল যে আমন ধানে 15 মণ হয়, তারপরে বড় ধানে 20 মণ হয়, এরকম বললো। শুধু তাই নয়, আমন ধান খাওয়া যাবে না নাকি একটা বললো। ভাই, আমি ওই ক্লাস 7-এ পড়া মুখস্থ করেছি, আমার ধান টান সম্বন্ধে কোনো আইডিয়া নেই, তো তাই জন্য একটু দু একটা ভুলভাল বলে ফেললে কিছু মনে করো না। আমি ওই ব্লগটায় যেটুকু শুনেছি সেটা রিপিট করার চেষ্টা করলাম। যাই হোক, জ্বলন কিন্তু কিচ্ছু জানে না। বুড়ো বাপ কাজ করছিল, জ্বলন শুধু ক্যামেরা করছিল। বুড়ো মা কাজ করে, জ্বলন শুধু ক্যামেরা করে। তোমরা যারা ওর পজিটিভ দর্শক, তোমাদের মনে হয় না যে ক্যামেরাটা মা বা বাপের হাতে ধরিয়ে দিয়ে জ্বলনের নিজের কাজ করা উচিত? সকাল থেকে মা মাঠে কাজ করেছে, তারপরে এসে কেন রান্না করবে? মাঠের কাজটা তো জ্বলন করে দিতে পারতো। তার মানে কি জ্বলন বসে বসে এডিটিং করেছে, অথচ এরা টিনার সারা রাত এডিটিং করা নিয়ে খোঁচা দেয় যে ও ওখানে বসে বসে চ্যাটিং করে, তাই ওর এত দেরি হয়। তাহলে জ্বলন কার সাথে চ্যাটিং করছিল? কার সাথে চ্যাটিং করছিল? ভয় পেয়ে 9টা ভিডিও নাকি ও ডিলিট করেছে, তাই নাকি? তা 203টে ভিডিও ডিলিট করেছে বলে এরা কি জয়ের সূত্রপাত, এত সুন্দর খুশির খবর। ব্যাপারটা আমার যেটা মনে হচ্ছে, ভাই অসমর্থিত খবর। আমি লাইভে খবরগুলো পেলাম দর্শক বন্ধুদের কাছ থেকে, তারা কোনো না কোনো কন্টেন্ট ক্রিয়েটারদের কাছ থেকে নিশ্চয়ই পেয়েছেন। ব্যাপারটা এইটুকু শুনলাম যে পেঁচানি রিলেটেড যে ভিডিওগুলো, হয়তো বেশ কিছু ভিডিওতে কিন্তু ও মেয়েদের চুরির আওয়াজ, মেয়েটা নাম ধরে ডাকছে, মেয়েটার অন্তর্বাস ঝুলছে, কোনো মেয়ের পাজামা, মানে পাজামা বা নাইটি না, পাজামা ঝুলছে, এরম জিনিসও দেখিয়েছে, বুঝতে পারছো তো? অন্য কিছু হলে না হয় মা পরে, রাত্রিবেলা হয়তো মা নাইটি পরে এরম বলে চালিয়ে দিত, ওর মা নিশ্চয়ই পাজামা পরেন না, এরকম কিছু একটা দর্শকরা বলেছিল। তো সেই ভিডিওগুলো কি ডিলিট করলো? কোন ভিডিও ডিলিট করলো জানি না। তো 203টে ভিডিও যেটা টিনার বাবার চ্যানেল থেকে ডিলিটেড হয়েছে, ঠিক আছে, প্রশাসনে দেখাতে হতো না, সেটা ঠিক আছে। শুধু তাই নয়, ওই ভদ্রলোকে ব্লগ করার ক্যাপাসিটিও বাড়লো, এবং ব্লগগুলো বর্তমানে দেখতে ভালো লাগছে। ওই কতগুলো পুরুষ মানুষ তাদের ওখানে কি করছে, খালি গায়ে গায়ে বসে আছে, ও দেখতে কদাকার লাগে, বুঝতে পারছো তো? তার থেকে টিনার বাবার ভিডিও এখন অনেক বেশি গ্রেসফুল আর ভালো লাগছে, ইন্টারেস্টিং লাগছে। কিন্তু জ্বলনের তো আয় করা ভিডিও, সেই ভিডিওতে এখনো ভিউ হচ্ছিল, তার উপর মানে কি বলবো, তাতে ভিউ আছে, কমেন্ট আছে, সেই ভিডিও ডিলিটেড হয়েছে, এবং ডিলিটেড করেনি কে, ও নিজে করতে বাধ্য হয়েছে। কর্মা স্ট্রাইকস ব্যাক।
আচ্ছা, একটা জায়গায় বলল যে তোমরা লক্ষ্য করবে এই জিনিসগুলো, বাবা মাছ পছন্দ করে না অথচ ও মাছ এনেছে, মানে পার্টিকুলার ওই মাছটা পছন্দ করে না, বাবার জন্য কি ডিম করবে নাকি জ্বলনের মা ঘট 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 করতে রইলো, বললো না যে হ্যাঁ একটা ডিম সেদ্ধ করে দেবো, কোনো ব্যাপার নয়, কিন্তু ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে, তাতেই যদি সেদ্ধ ডিমটা ছেড়ে দেওয়া হয়, ভদ্রলোক তো আর মাছ মানে গয়ায় দিয়ে আসেননি, আমি শুনেছি গয়ায় দিয়ে এলে, আমার ঠাকুমা যেমন আপেল গয়ায় দিয়ে এসেছিল, গয়ায় দিয়ে এলে সেটা আর খাওয়া যায় না, বা মাছের আঁশটে গন্ধ লাগে, সেম ঝোলে মাছ আর ডিম দিয়ে দেয়া যায়, যে মাছ খাবে তাকে মাছের ঝোল, যে ডিম দেবে তাকে ডিম খাবে তাকে ডিমের ঝোল দিয়ে দেওয়া যায়, উনি মাছ মাংস ছেড়ে দেননি বা এইরকম ব্যাপার তো নয়, জাস্ট একটা আলাদা কন্টেনারে ডিম সেদ্ধ বসিয়ে দেয়া, সেটি ছাড়িয়ে ওতে দিয়ে দেয়া, অ্যাকচুয়ালি মানসিকতা থাকলে তবে তো এই বুড়িটা সবাইকে খেতে কষ্ট দিতে পছন্দ করে। যখন ছাতে ধানে পা দিচ্ছিল বা কাজ দেখাচ্ছিল, ড্যাম সিওর ওই ট্রাইপডটা যেই বন্ধ হয়ে যাবে, মানে ক্যামেরা যেই বন্ধ হয়ে যাবে ওর কাজ করাও শেষ হয়ে যাবে, সেই রকমভাবে অন্য সময়ও কিন্তু ও কাজ করতে পারে, মানে ট্রাইপডটায় রেখে দিয়ে ওর বাবাকে দিয়ে, বুড়ো বাপকে দিয়ে কাজ না করিয়ে ও নিজে কিন্তু করতে পারে, কিন্তু অন্য সময় ও ক্যামেরা করছে আর বাড়ির সবাই কাজ করছে, বুঝতে পারছো তো, এইটাই কেসটা হয়। একটা জায়গায় যতবার বলছে বাবার জন্যে ডিম আলাদা করেছো কি, জ্বলনের মায়ের রিয়াকশনটা লক্ষ্য করো, আমার মনে হলো শর্টসে দেবো, তার বিরক্ত লাগলো, ধুর। একটা জিনিস দেখো, লক্ষ্য করে দেখো, যখন জ্বলন বলছে বাবার জন্য আলাদা ফুলকপি দিয়ে ডিমের ঝোল করবে, ওর মা খোঁত খোঁত করলো, জবাব দিল না, সেই যে একটা গোলুমলু আত্মীয় ছেলে এসেছিল, তাকে যখন লুচি করে খাওয়াবার কথা বলছে, মানে জ্বলনের মা ঠিক সেই জিনিসটি করছিলাম, যে জ্বলন যখন বলল যে মা লুচি করে দেবে, তো তখন ওর মা ঠিক এইরকম একটা রিয়াকশন দিচ্ছিল। আজকে যখন জ্বলনের মাকে বলল যে ফুলকপি দিয়ে ডিমের ঝোল, বাবুর ডিমের ঝোল হয়ে গেছে আলাদা, বাবু ইয়ে খাবে না, মাছটা খায় না, জ্বলনের মা দেখলে রিয়াকশন, দেখলে কোনো কথা বলল না, মানে হ্যাঁ কি না মিথ্যেটা পর্যন্ত বলল না, মানে ওর বাবার ওপর ওর মায়ের এত রাগ, ডাহা মিথ্যে কথা বলল, জ্বলন মিথ্যে কথা বলতে কত অভ্যস্ত, কাজ করার অভ্যেস নেই, ও নিজেই বলে দিল, অভ্যেস না থাকলে ঘাড় ব্যথা হয়, ক্যামেরায় দেখানোর জন্য একটা বস্তা তুলেছে, বাকিগুলো সব ওর বাবাই টেনেছে, এবং কি বিচ্ছিরি লাগছিল বলো তো, ছেলেটা ক্যামেরা করতে করতে, মানে মধ্যবয়সী লোকটা ক্যামেরা করতে করতে আগে যাচ্ছে, আর পেছনে বুড়ো বাপ বস্তা মাথায় দিয়ে বলছে বাবা আবার একটা ছোট বস্তা নিয়েছে, অথচ নিজেই বলছে আমি ছোট বস্তা তুলেছিলাম তবু আমার ঘাড়ে ব্যথা করছে, আমার অভ্যেস নেই তো টানা, ক্যামেরার জন্যে করেছি, মানে এইটাই হচ্ছে ওর জীবনের সত্য। ওর বাবা কাজ করে, ধানের ব্যাপারে দেখলে তো সমস্ত কথা কিরম ঝরঝরিয়ে বলে দিল, কিন্তু এই লোকটা কিচ্ছু জানে না, এই লোকটা জন্ম থেকেই এইরকমভাবেই মানুষ হয়েছে, যে পরের মেরে ফোকটে, মানে এটা তো এক ধরনের চুরি, মিথ্যে কথা বলে ব্লক করা, মানুষকে ঠকানো, দর্শকদের ঠকানো, এটা এক ধরনের চুরি, দিদির থেকে হাতিয়ে নেবো, বউয়ের থেকে হাতিয়ে নেবো, ছেলে কেড়ে নিয়ে রেখে দেবো, এগুলো এক ধরনের চুরি না, তাহলে এই ধরনের ভাবের ঘরে চুরি করে খাবে, এইটাই এর অভ্যেস, কোনো দিন সাত জন্মে ব্লগিং করে না, এই সাত জন্মে এইসব ওয়েট ফোয়েট বয় না, ব্লগিং করেই হাঁপিয়ে যায়। অ্যাকচুয়ালি কদিন ধরে ভিডিওয়ে বলছিলাম যে ওর মায়ের হাতে ক্যামেরাটা ধরিয়ে দিয়ে ও কাজ করতে পারে, আজকে সেটাই দেখালো, যে মায়ের হাতে ক্যামেরাটা ধরিয়ে দিয়ে ও কাজ দেখালো, ঠিক যেটা বলেছিলাম ঠিক সেইটাই, তার মানে দেখেছো কন্ট্রোভার্সি ভিডিও খুব ভালো দেখে, সবার ভিডিও দেখে। দ্বিতীয় কথা, আমি ওই ঢেপির মতো ঢ্যাপটা পাচ্ছি না যে আমার ভিডিওটাই দেখে, তা নয়, কিন্তু আমি ভিডিওতে যে কথা বলেছি সেটা মিলে গেল, এই কথাটা আমি প্রায়ই বলি, যে কারুর হাতে ক্যামেরাটা ধরিয়ে দিয়ে বা ট্রাইপডটাই, যে আমার পেছনে ট্রাইপড দেখতে পাচ্ছ, বড় ট্রাইপড, এইরকম একটা বড় ট্রাইপডে ক্যামেরাটা লাগিয়ে দিয়ে নিজে করা যায়, কিন্তু কি অখাদ্য লাগলো, ছেলে ক্যামেরা নিয়ে নিয়ে আগে আসছে, বুড়ো বাপ বস্তা মাথায় পেছনে আসছে, এইটাই এর জীবনের আসলিয়াত। টিনা যখন ছিল ঠিক এই সুখটা মা ছেলে দুজনেই ভোগ করেছিল, এখন মানে জিনিসটা দেখছো, বুড়ো বাপ খেটে মরছে, মাকে দিয়ে সকালে মাঠে খাটালো, ও নিজে বসে দাঁড়িয়ে করেছে। তা আর একটা কথা আমি তোমাদের বলতে বাধ্য হচ্ছি, হ্যাঁ গো, যোগাবালি ঠিক ভালো করে যোগা করাচ্ছে না, ভুঁড়িখানা তো বেশ নাদুস নুদুস হয়েছে, বেশ পেট বার করে ছাতে যখন কাজ দেখাতে এসছিল, কন্টেন্ট ক্যামেরা করার জন্য করেছিল, পেট বার করে ছাতে যখন কন্টেন্ট করেছিল তখন পেটটা বেশ নাদুস নুদুস বোঝা যাচ্ছিল, বুঝতে পারছো তো।
তো যাই হোক, ছেলেটা কিন্তু ভালো হয়েছে, টিনার রক্ত রয়েছে তো, ছেলেটা কি কর্মঠ দেখো, বাপের মতো করে নয়। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে এবং কথা জাস্টিফাইড লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কমেন্ট বক্সে জানিও। তবে একটা কথা তোমাদের বলছি, জোর কা ধাক্কা ধীরে সে লাগা। ওই 9টা ভিডিও ডিলিটেড হয়েছে কিনা আমি জানি না, কিন্তু ধাক্কা তো জ্বলনের লেগেছে। অসহজ পালন করছে দেখো দাঁড়িয়ে রেখে।